বাংলায় একটা প্রবাদ আছে, যা আমাদের বয়স্করা বলতো, খেটে মরে গোবর্ধন চৈতা খায় চিরা। সেরকম এই মেদিনীপুর কলেজে 12 জন ছাত্রকে ডাক্তারকে 12 জন ছাত্র ডাক্তার মিলিয়ে 6 জন ছাত্র এবং 6 জন ডাক্তারকে মিলিয়ে 12 জনকে পুরো সাসপেন্ড করে দিয়েছে। তাদেরকে শাস্তি ঘোষণা করা হবে, তাদের জীবনটা একদম বিপন্ন। এই 12 জনের ভিতরে হয়তো 6 জন যে ডাক্তার আছে, তারা ডাক্তারি শিখেছে, তারা অন্য কোনো জায়গায় ডাক্তারি করে খেতে পারবে। কিন্তু এই যে 6 জন ডাক্তার, জুনিয়র ডাক্তার, যারা এখনো ডাক্তারি উপাধিটা পায়নি, হয়তো তাদের ক্যারিয়ারটা শুরু করেছে, ডাক্তার হবে বলে চিন্তা ভাবনা আছে, সেই ডাক্তার, ওদের নামেও এখন কেস হয়ে গেছে। ওদের জীবনটা একদম শেষ, লাইফ ইজ পাই। পশ্চিমবঙ্গে ভেজাল যে স্যালাইন হয়েছে, এই কারণে উড়িষ্যা থেকে যে রিপোর্ট এসেছিল তাতে 4 জন মারা গিয়েছিল। এই 4 জন মারা যাওয়ার পরে উড়িষ্যা থেকে রিপোর্ট দিয়েছিল যে এখানে ওষুধটা জাল তৈরি হচ্ছে বা স্যালাইনটা জাল তৈরি হচ্ছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কেয়ার করেনি। তারপরে এই স্যালাইন নানান জায়গায়, নানান স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। পাঠানোর পরে মেদিনীপুরে একজন প্রসূতি মারা গিয়েছে। এরপর থেকেই তোলপাড় হয়ে ওঠেন। এই যে 12 জন ডাক্তার, এই 12 জন ডাক্তারকে যে সাসপেন্ড করা হয়েছে বা তাদের যে বিচারের আওতায় আনা হয়েছে, এই ডাক্তাররা কি দোষ করেছে? যখন উড়িষ্যা থেকে রিপোর্টটা এলো, তখনই তো সেটা বন্ধ করতে পারত, বন্ধ করে দিয়ে নতুন করে তৈরি করতে পারতো। সেটা করেনি, জানে লস হয়ে যাবে, বা এর ভেতরে কেউ যোগ আছে, সেই জন্য হয়তো এরা সেই ওষুধটাকে ব্যান করেনি, সেই স্যালাইনটাকে ব্যান করেনি, তার জন্য এরকম একটা ব্যবস্থা হয়েছে। এই স্যালাইন তৈরির জন্য পশ্চিমবঙ্গ ফার্মাসিক্যাল থেকে যে স্যালাইন তৈরি হয়, সেখানটায় তদন্ত করলেই হয়ে যেত যে কে এই স্যালাইন তৈরি করছে বা কোথা থেকে এই স্যালাইনটা আসছে, কোন কোম্পানি থেকে আসছে, পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে এই স্যালাইনটা আসছে, এটা করলেই হয়ে যেত। তার থেকে সেই ডাক্তারদের সাসপেন্ড করা হলো। এই ডাক্তারি সমস্যা নিয়ে এর আগে আরজি করে এক নার্সকে এই ভেজাল ওষুধ বা নিম্নমানের ওষুধের জন্য, এই নিম্নমানের ওষুধের জন্য একটা মেয়েকে খুন করা হয়ে গেল। এখন পর্যন্ত তার কোনো হদিশ হয়নি। কুলতলি মামলাতে 61 দিনের মাথায় সাজা ঘোষণা হয়ে গেল, কিন্তু আরজি কর মামলাতে আজকের দিন নিয়ে 161 দিন 62 দিন হয়ে গেল। আজকে হয়তো রায়দান দেবে। আলটিমেটলি কে ধরা পড়বে? সঞ্জয়। মাথা ওই একটাই, যেটা মমতা ব্যানার্জি বলে দিবে বা পশ্চিমবঙ্গ সরকার বলে দিবে সেটাই হবে। যেদিন এই অভয়া মারা গেল, সেই দিন মুখ্যমন্ত্রী নিজে ফোনের ভিতরে ছিল বিনীত গোয়েলের সাথে, এবং তাকে পুরাণ সৎকার করা পর্যন্ত আরো 2-1 জন নেতা ছিল। এদেরকে নিয়ে এই অভয়ার মৃতদেহটা দাহন করা হলো। তো এরা কোথা থেকে আসলো? এই যে মেয়েটা মারা গেল, মারা যাওয়ার পরে তার যে সৎকারের সময় সবকিছু করা বা তারপরে যে তদন্ত করা বা হাসপাতাল ভাঙা, এইসব যে ঘটনা, এরা কোথা থেকে এলো? এরা কি দোষী নয়? যে স্বাস্থ্যমন্ত্রী আজকে স্বাস্থ্যের দিকে লক্ষ্য না দিয়ে অন্যদিকে লক্ষ্য দিচ্ছে শুধু তার ভোট ব্যাংকের জন্য, সেটা কি আদৌ করণীয়? মেদিনীপুর কলেজে যেটা হয়েছে, সেটা তদন্তকারী দল তারা জানতে পারলো না যে কে করেছে, কিন্তু মমতা ব্যানার্জি এই 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে দিল। তার মানে যারা উপরের যে মাথাগুলো আছে তাদেরকে যাতে না ধরা যায়, এটাই চাইছে। এই জন্য এই 12 জন ডাক্তারকে সরিয়ে দেওয়া হলো, যাতে তারা আর কোনো, তাদের কথায় কোনো দাম না থাকে, তারা কোনো কথা না বলতে পারে। এই জন্য এদেরকে ব্যবস্থা নিয়ে নিল। আরজি কর মামলা, এই যে মেয়েটি অভয়া, এই ডাক্তার এই ওষুধের জন্যই সোচ্চার হয়েছিল যে এই ওষুধের ভেজাল, নিম্নমানের ওষুধ, এই জন্যই কিন্তু এই মেয়েটি মারা গেল। কই
তার জন্য তো কাউকে কিছু করতে পারলেন না। আজকে যত কিছু হয় এই ডাক্তারদের উপরেই। নিজের দোষ কখনো স্বীকার করেন না যে না আমার এখানে দোষ আছে। আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী সবকিছুর বলেতে উনি কোনো কিছু হলে সেটা যে পূর্ণ পূর্ণ মানে সহযোগিতার সাথে যে তদন্ত হবে সেই তদন্ত তিনি করতেই দিচ্ছেন না। কাকে বাঁচানোর চেষ্টা করছেন, কাকে আড়াল করার চেষ্টা করছেন? যাই হোক, আমার অত কিছু জানা নেই। যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।